আসসালামু আলাইকুম এভরিওয়ান। নারী বিপিএল নিয়ে নতুন আপডেট চলে আসলো। গতকাল তামিম ইকবালের নেতৃত্বাধীন যে ক্রিকেট বোর্ড 11 সদস্যের তারা সিদ্ধান্ত নিয়েছে নারী বিপিএল অনুষ্ঠিত হবে আগামী 10 জুলাই থেকে আগামী 21 জুলাই। যদিও প্রথম দিকে আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে নারী বিপিএল শুরু হবে। পরবর্তীতে আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ডই কিন্তু সিদ্ধান্ত নেয় যে তারা এপ্রিলে নয়, তারা জুলাইয়ে নারী বিপিএলটা আয়োজন করবে। কোনো একটি কারণে তারা পিছিয়ে দিয়েছিল 3 মাস। তবে এক্সাক্ট টাইমটা কিন্তু তখন পুরোপুরিভাবে নির্ধারণ করা হয়নি। তবে এখন তামিমের ক্রিকেট বোর্ড গতকাল তারা সূচিটা প্রকাশ করেছে। যদিও এখন পর্যন্ত কোন 3টি দল খেলবে সেটা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। আগামী 13 এপ্রিল পর্যন্ত দল নেওয়ার সময়টাকে বাড়ানো হয়েছে। তবে 3টি দল খেলবে এটা কনফার্ম, কারণ সূচিতে 3টি দলকে নিয়ে সাজানো হয়েছে। 3টি দল একে অপরের বিপক্ষে দুইবারে দেখায় মোট একটি দল প্রতিপক্ষ 2 দলের বিপক্ষে 4টি ম্যাচ খেলবে। লিগ পর্বে 3 দল মিলে খেলবে মোট 6টি ম্যাচ। ফাইনাল ম্যাচ সহ মোট 7 ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনালে মুখোমুখি হবে শীর্ষ পয়েন্ট টেবিলের শীর্ষ 2 দল। আগামী 10 জুলাই এবং 11 জুলাই বগুড়াতে 2টা ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর 12 জুলাই দলগুলো উড়াল দিবে চট্টগ্রামের উদ্দেশ্যে। সেখানে 13 জুলাই অনুশীলনের পর আগামী 14-15 জুলাই চট্টগ্রামে 2টি ম্যাচ। তারপর 16 জুলাই বিরতি দিয়ে 17 এবং 18 জুলাই চট্টগ্রামে বাকি 2টি ম্যাচ খেলবে। অর্থাৎ বগুড়াতে 2টা ম্যাচ অনুষ্ঠিত হবে লিগ পর্বের প্রথম 2টা ম্যাচ, এবং চট্টগ্রামে লিগ পর্বের বাকি 4টা ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 21 জুলাই ঢাকার মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এখন যদি আমরা একটু সময়সূচিটা বলি, আগামী 10 জুলাই দুপুর 2টায় প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বগুড়াতে। তারপর দিন 11 জুলাই সকাল 11টায় অনুষ্ঠিত হবে বগুড়াতে। এখন কথা হচ্ছে এই পরপর 2 দিনে 2টা টাইমের পার্থক্যের কারণ এটা আয়োজকরাই বলতে পারবে ভালো, কেন তারা পার্থক্য রেখেছে টাইমের মধ্যে। প্রথম দিন দুপুর 2টায়, পরের দিন সকাল 11টায়। 2টা ম্যাচই দিনের আলোতে হবে, কারণ হচ্ছে বগুড়াতে ফ্লাড লাইটের ইস্যু রয়েছে। আর চট্টগ্রামে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 14-15 জুলাই, 17 এবং 18 জুলাই 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে ফ্লাড লাইটের আলোতে, অর্থাৎ সন্ধ্যা 6টায় ম্যাচগুলো শুরু হবে। আর মিরপুরে যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। এই হচ্ছে এই টোটাল 7টি ম্যাচের সময়সূচি। এখন পর্যন্ত 3টা দল কনফার্ম হয়নি। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের সময় শোনা গিয়েছিল যে কন্টিনেন্টাল গ্রুপ তারা চট্টগ্রামের মালিকানা নিতে চাচ্ছে, আর একটা রংপুর রাইডার্স নিতে যাচ্ছে, বসুন্ধরা গ্রুপ নিতে যাচ্ছে রংপুর রাইডার্স দলটা। এই 2টা নাম শোনা গিয়েছিল। আর রাজশাহী ওয়ারিয়র্স তারা নাকি কনফার্ম করেছিল অংশগ্রহণ। তবে এখন যেহেতু 13 এপ্রিল পর্যন্ত আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে, এখন কি নতুন কোনো দল আসবে কোনো দলের জায়গাতে সেটা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। ফরচুন বরিশাল কি অংশগ্রহণ করবে কিনা সেটা এখন তো 13 এপ্রিলের পরই জানা যাবে। যদি ফরচুন বরিশাল অংশগ্রহণ করে তাহলে এই যে 3টা ফ্রাঞ্চাইজি নাম শোনা হচ্ছে এর মধ্যে হয়তো বা কেউ বাদ পড়তে পারে। তো শেষ পর্যন্ত কারা অংশ নেয় সেটা তো এখন সময়ই বলে দিবে। তো এই হচ্ছে সবশেষ আপডেট নারী বিপিএল এর সময়সূচি। আগামী 10 জুলাই থেকে 21 জুলাইয়ের মধ্যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। অর্থাৎ 10-11 জুলাই বগুড়াতে, 14-15-17 এবং 18 জুলাই চট্টগ্রামে, 19 জুলাই বিরতি, 20 জুলাই অনুশীলন করে 21 জুলাই ঢাকার মিরপুরে অনুষ্ঠিত হবে এবং 22 জুলাই রাখা হয়েছে রিজার্ভ ডে। আল্লাহ হাফেজ।